আজকে ভিডিওটা শুরু করলাম রুদ্র সোনাকে দিয়ে। আজকে রবিবার, রুদ্র স্কুল তো ছুটি, তো সেই কারণে ও বাড়িতেই আছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে লক্ষ্মী সোনার মতো কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে চলে এলো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তারপরে ওকে আমি খেতে দিয়েছি, আর এদিকে দেখো কাজগুলো সামলাচ্ছি। ওকে বললাম তুমি খাও, কিছু জামা কাপড় আছে সেগুলো আমি ভিজিয়ে আসি। তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। তারপরে দেখো রুদ্র খাওয়া হয়ে গেছে, আর রুদ্রকে আমি পড়াতে বসিয়েছি। একবার করে পড়াচ্ছি আর একবার করে গিয়ে কাজগুলো করছি। মানে যেগুলো ওকে করতে দিয়েছি সেগুলো ও জানায় আর কি। তো কালকে তো হচ্ছে অঙ্ক পরীক্ষা সোমবারে, তো সেই জন্য ওর পরীক্ষা নিচ্ছি। ওকে আমি লিখে দিয়েছি কোয়েশ্চেন, তো সেইগুলোই ও করছে। যেমন ধরো নামতা, তারপরে বানান, ওইগুলোই দিয়েছি, ওগুলো করছে। তারপরে যোগ। আর হ্যাঁ, একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে রুদ্রকে কিভাবে তুমি পড়াও, আর রুদ্র কি বাংলা আর ইংরেজি রিডিং পড়তে পারে? হ্যাঁ গো, পড়তে পারে। বাংলাটা তো বেশ ভালোই পড়তে পারে, সবই পড়তে পারে, যুক্তবর্ণগুলোও কিন্তু বাংলাও পড়তে পারে। তবে ইংরেজিটাও না পারা নয়, তবে রিডিং এখনও পড়া শুরু হয়নি তোর বইয়ে, তবে পারে ও। তো যাই হোক, কীভাবে আমি শিখেছি সেটাও জিজ্ঞাসা করেছিলে। তো বাংলার যেমন ওই যে আকার একার দেওয়া থাকে, সেখানেও মানে ওদের বইই ছিল, যেমন কয়কার কে, কয় হসি কি, মানে এগুলো দিয়ে প্রথমে ওকে শিখিয়েছিলাম যে গয়েকার গিয়ে হয়, ঘয়েকার ঘে হয়, মানে এইভাবে শিখিয়েছিলাম। তারপরে কিন্তু ও যেমন আকার একার দেওয়া থাকে তেমনই কিন্তু বানান করে পড়তে পারে। আর ইংরেজিও সেই তাই, বিয়ে বা হয়, আবার বিয়ে বে হয়, বিয়ে ব্যা হয়, বি ই বাও হয়, বি হয়, বে হয়, বি আই বাই হয়। এভাবেই কিন্তু ওকে শিখিয়েছিলাম, ওভাবেই ও শিখেছে। তো যাই হোক, ওইদিকে ও অঙ্ক করছে, আর এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এলাম। পুকুর ঘাটে গেছিলাম, পুকুর ঘাট থেকে জামা কাপড়গুলো কেচে আনলাম। তারপরে এই যে টিনের চালে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর জামা কাপড় বলতে ওই রুদ্র স্কুল ড্রেসগুলো আছে, স্কুল ড্রেসগুলো দিয়েছি। আর ওই যে হেসেল ঘরে যে আমাদের বিছানাটা পাতায় থাকে, ওখানে তো কেউ শয় না। তবে যেদিনকে খুব গরম হয় সেদিনকে রুদ্র আর আমি শুই। তো ওই ঘরের বিছানার চাদর আর বালিশের কভারগুলো সার্পে দিয়েছিলাম, তো ওগুলোই কাচাকুচি করে দিয়েছি। তো ওইদিকে ছোটো জিনিসগুলো মেললাম, আর বিছানার চাদরটা দেখো ওইদিকে মেললাম না, এই তারটাই মেলে দিচ্ছি। আর রুদ্র ড্রেসটা আছে এই তারেই মেলে দেব, কারণ ওটা সাদা জিনিস তো, তো সেই জন্য ওই চালে আর কি মেলে দিই না। তো ওইদিকে রুদ্রর বাবা মাঠে গেছিলো, এইমাত্র মাঠ থেকে এলো। তারপরে দেখো কেটলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে চা গরম করছে, চা খাবে। মানে বন্ধুরা, আমি যখন কাপড় জামাগুলো মেলছিলাম তখন ফোন করেছিল, তো মাসিরা ফোন করেছিল, ছোটো মাসি, দিয়ে ফোন করে বলছে মাসিরা আজকে আসবে। তো কদিন থেকে আসবো বলছিল। ওই আমরা সেই যখন গেলাম, মামা মারা গেল তখন গেছিলাম, তো মাসিরাও তো ওখানে ছিল, মাসির বাড়িতে গেছিলাম। তো তখন থেকে মাসিরা বলছিল একদিন যাবো তোমাদের বাড়ি। তো আস্তে আস্তে করে আসাই হয়নি, দিয়ে আজকে আসবে। মা দেখো কেমন খুশি খুশি, বোন আসবে বলে কথা। দেখো সকাল সকাল স্নান টান করে নেবেন তো, বোন আসবে। কেউ হলে ভালো লাগে, কেউ যদি আসে আত্মীয় স্বজন ভালো লাগে, ভালো লাগে। বোনের সঙ্গে তার জমিয়ে গল্প করবেন নাকি? বাপরে, বলছে জমিয়ে গল্প করে বোনের সাথে। বড় গো, চলো আমি স্নান করি। ওই বিছানা চাদর চাদর কেটে দেওয়া হলো, আমাদের ঘরগুলো আজকে দেওয়া হলো না, এই হেসেল ঘরটা দিলাম, কালকে আমাদের ঘরটা দেবো। চলো স্নান করে নিই, আত্মীয় স্বজন বাড়িতে আসছে মানে তো সকাল সকাল রান্না বান্না করতে হবে। থাকেন বসে, হ্যাঁ আমি যাই। আর হ্যাঁ, তোমরা তো অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমাদের চাষ কত দূর হলো। তো অনেকদিন থেকে দিনমজুর পাওয়া যাচ্ছিল না। তো আজকে হচ্ছে দিনমজুর পাওয়া গেছে। আজকে 10 জন আছে আমাদের জমিতে আর কি, ধান লাগানো হচ্ছে, মানে ধান রোপণ করা হচ্ছে, 10টা মানুষ আছে। তো রুদ্র বাবা সকালবেলাতে মাঠে গেছিলো, সকাল থেকে ছিল, এইমাত্র এখন একটু বাড়ি এলো, আবারও ও যাবে। আর বাবাও গেছে মাঠে, তো দুজনেই ওরা থাকছে আর কি, দেখে শুনে নিচ্ছে। 10 জন আজকে আছে, তো দুদিনে হয়তো হয়ে যাবে। মানে যাই হোক, মানে অনেক দেরি হয়ে গেল, জানো তো, আরও আগে ধানটা রোপণ করার আমাদের কথা ছিল। তো চলো, আর আমি গল্প করবো না, আর কথা বাড়াবো না, যাই স্নানটা সেরে নিই, আত্মীয় স্বজন আসতে তাড়াতাড়ি রান্না বসাতে হবে। আজকে মুড়ি খাওয়ার জন্য করছি ঘুগনি। জানো তো, অনেক কদিন হয়ে গেল মটর নিয়েছিলাম, তবে মটরগুলো ঘুগনি করা হয়নি। একদিনকে করেছিলাম আর কিছুটা ছিল, তাই কালকে রাত্রেই আমি চিন্তা ভাবনা করলাম যে মটর ভিজিয়ে রাখি, তাহলে কালকে ঘুগনি করা যাবে। তো কালকে ভেজাতে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে গেছে মটরটা।
তো এইদিকে দেখো এখন ঘুগনিটা আমি করে নিব। তো তেল দিলাম, ফোড়নে ওই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে একটু জিরে ফোড়ন, 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম, তেজপাতা দিয়েছি। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এই যে টমেটো দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, লবণ, তারপরে যে গুঁড়ো মশলাগুলো ছিল অনেক কিছু ছিল সেগুলো দিয়ে দিয়েছি, শুধু মানে ওই আদা রসুনটাই দেওয়া হয়নি। তো যাই হোক সমস্ত মশলা দেওয়ার পর মশলাটা কষিয়ে নিয়ে এই যে দেখো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটর। আর যেন মটরের সাথে মানে মটরটা একটু কম কম লাগছিল, সেই জন্য ওই যে চানা মশলা করে না ওই ছোলাগুলো ছিল ওগুলোও মানে 1 মুঠ মতো ভেজাতে দিয়েছিলাম, তো একসঙ্গেই ভিজে গিয়েছিলো, একসঙ্গেই সিদ্ধ করেছি। এখন দেখো ঘুগনিটা করে নিলাম। মুড়ি খাবার করলাম, তারপরে মুড়ি খেলাম, রুদ্রকে মুড়ি দিলাম, রুদ্র খেলো, মাকে দিলাম, মা খেলো। আর এখন বাবা মাঠে আছে। তারপর দেখো মাকে স্নান করিয়ে দিয়েছি, আর মাকে স্নান করিয়ে আজকে একটা নতুন নাইটি পরিয়ে দিয়েছি। এই যে মায়ের বোন আসছে বলে কথা, একটু পরিষ্কার তো করে রাখতেই হবে। এমনিতেই মাকে তোমরা তো দেখোই পরিষ্কার করেই রাখা হয়, সবসময় যত্নতেই রাখা হয়। তো বোন আসছে তাই সকাল সকাল আজকে স্নানটাও করিয়ে দিলাম। মা এখন অপেক্ষা করছে কখন বোন আমার আসবে, তাই তো। মা বলছে কই অনেকক্ষণ হলো ফোন করলো তো এখনও এলো না, একবার ফোন করে দেখো, তাই বলছিলাম। তো যাই হোক বাবা আসলে পরে বাবাকে বলবো একবার ফোন করে দেখুন। মাসিরা ফোন করেছিল বেশ অনেকক্ষণ আগে যে আমরা বেরোচ্ছি বলে। অনেকক্ষণ থেকে আমি বসে থাকলাম মায়ের কাছে যে মাসিরা আসুক, তারপরে ওই জল খেতে দেবো, চা করব, তারপরে তখন রান্নাটা বসাবো। তারপরে দেখছি আসছেই না, দেরি হচ্ছে। তো এদিকে তো দেরি হলেও রান্না বান্না হতে দেরি হয়ে যাবে, আর বসে থাকলাম না, ভাবলাম যে রান্নাটা বসিয়েই দিই। তো উনুন ধরিয়ে দিয়ে আমি কিন্তু ওদিকে কড়াইয়ে মাটিটা লিপে নিলাম। তারপরে দেখছি ভালো করে উনুন ধরে গেছে, ওদিকে হাঁড়ি কড়াই বসিয়ে দিয়েছি। আর মানে বসিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজা শুরু করেছি, এদিকে দেখছি মাসি মেশো চলে এসছে। তো যাই হোক আসার পর তো আমি জল খেতে দিয়েছিলাম, তারপরে আবার তাড়াতাড়ি করে কড়াই নামিয়ে রেখে আমি চা করলাম। চা করে এই যে চা বিস্কুট দিলাম। তো মাসি বলছে কি আমি বিস্কুট খাবো না, তো আমি বললাম খান, একটা তো খান অন্তত, দিয়ে আবার একটা তুলে দিল, মাকে দিলাম। আর মেশোকে দিয়েছিলাম, মেশোও সেই খাবো না করছে, দিয়ে মেশো আবার একটা তুলে দিল বাবাকে। তো যাই হোক এদিকে দেখো মাকে জিজ্ঞাসা করলাম যে মা আপনাকে চা দেবো? তো মাসি বলছে একটু অল্প করে দাও। তো মাকেও চা দিলাম। মা অবশ্য চা খায় না, ওই একবারই মানে সকালবেলা একবার খায় আর সন্ধ্যাবেলা একবার খায়। তো খাবো বললো, তো সেই জন্য দিলাম। এদিকে বাবাও সিঁড়িতে বসে আছে, বাবাকেও দিলাম। তো আগে কিন্তু আমি প্রণাম করে নিয়েছি, তখন আসা মাত্র আর ক্যামেরাটা অন করা হয়নি, কাজেই ব্যস্ত ছিলাম, উনুন শালের ওইদিকে ছিলাম। তো মাসি বললো এদিকে দেখো ফল মিষ্টি আছে, ওগুলো সব রেখে দাও। তো চলো এগুলো রেখে দিই, তারপরে এবারে আমি আবার উনুন শালে যাই। খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আছি গো। রান্নাবান্না বসিয়েছি বেশ অনেকক্ষণ আগেই, মানে রান্নাবান্না যে বসিয়েছি, একদিকে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম তো ভাতে, আলু সিদ্ধর জন্য মানে পেঁয়াজ লঙ্কা ভাজছিলাম, তখনই ঠিক মাসি মেসে চলে এসেছিলো। তো এদিকে আবার কড়াইটা নামিয়ে রেখে মানে পেঁয়াজটা ভেজে রেখে কড়াইটা নামিয়ে ওইদিকে আবার জল খেতে দিলাম। মানে বুঝতে পারছো কেউ এলে মানে রান্না বসিয়ে দিয়ে যদি আত্মীয় স্বজন আসে বাড়িতে একটু মুশকিলই হয়ে যায়, মানে দুই দিকটাই সামলাতে হয়। তো দেখলাম শুধু কড়াইটা পুড়বে, কড়াইটা নামিয়ে দিয়ে ওইদিকে গেলাম, জল খেতে দিলাম, তারপরে চা বানালাম, সবাইকে চা দিলাম। তারপরে আবারও এদিকে এসে আমি ডাল করে নিলাম। আর তখন ওদিকে যাওয়ার আগে মুসুরির ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। আর এই যে তারপরে এসে আমি মুসুরির ডালটা বানিয়ে নিয়েছি। আর এদিকে একটা টক তরকারি করছি। কালকে তো কচু নিয়ে এসেছিলাম, কচু দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করছি। আর জানো তো মানে আমাদের যে মেসো শ্বশুর এসছেন, মেসো শ্বশুর কিন্তু টকটা মানে খেতে পছন্দ করে, সেই জন্য আর কি করছি। আর খুবই প্রিয় টকটা, মাসি বলে কি প্রত্যেকদিন আর কি টক করতে হয় তোমার মেসোর জন্য, আর টক না থাকলেও আচারটা খায় মেসো। তো যাই হোক এদিকে টক করা হচ্ছে। আর রুদ্র বাবা গেছে মাছ আনতে, মাছ নিয়ে আসবে, দিয়ে মাছ হবে। তো আলু সিদ্ধ, মুসুরির ডাল, আর এই যে টক করা হচ্ছে, আর মাছের ঝাল করা হবে। তো এই হচ্ছে আজকের মেনু। আলু সিদ্ধটা আজকে করতাম না, যদি মানে পটল থাকতো পটল ভাজা করতাম, বা বেগুন থাকলে বেগুন ভাজা করতাম। কালকে সবই ছিল জানো তো, তো নিলাম না, দেখলাম আর নেবো না, দিয়ে নেওয়া হলো না আর কি। যদি জানতাম আসবে কালকে তাহলে আর কি নিয়ে আসতাম, আরও অনেক কিছু ছিল সবই নিয়ে আসতাম। এদিকে দেখো আমি ছোটো হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি, মানে প্রত্যেকদিন যে হাঁড়িটা বসায় সেইটাই ভুলে বসিয়ে দিয়েছি। বড় হাঁড়িটা বসাতে হতো, কি বলো তো ভুলে বলতে গেলেও ভুল হবে, কারণ রাত্রে তো আবার হবে অল্প, মানে আমাদের প্রত্যেক দিন যেমন চাল দিই সেরকমই দিতে হয়েছে আর কি। আমরা মানে দিনেকার যে ভাতটা থাকে আমরা রাতে খাই, তো সেটা আর কি হবে না, সেটাই দিনের বেলায় খাওয়া দাওয়া হয়ে যাবে, দিয়ে আবার রাত্রেবেলায় করবো বলে এই হাঁড়িটাতে দিলাম। দিয়ে এবার এখন মনে হচ্ছে যে বড়টা দিলেই ভালো হতো। ফুটফুট করছে, এখনও ভাত হয়নি। আর এদিকে এক হাঁড়ি ভাত হয়ে গেছে, মানে হয়নি বলতে
এখন অনেকক্ষণ হবে। তো যাই হোক, চলো আস্তে আস্তে হোক ভাতটা। আর এদিকে আমি তরকারিটা নামিয়ে নিই, তারপরে মাছ নিয়ে এলে পরে মাছ বাছাবাছি করবো, দিয়ে মাছটা করে নেবো, তাহলে হয়ে যাবে। ওদিকে আমার রান্না বান্না চলছে, আর এদিকে ঘরে এলাম ওই যে মাসিরা মিষ্টি ফল নিয়ে এসেছিল ওগুলো ঠিক করে রাখার জন্য। তখন তো তাড়াতাড়ি করে আমি গেটের সামনে রেখেই কিন্তু চলে গেছিলাম, ঠিকঠাক করে বের করে আর কি রাখা হয়নি। আর প্লাস্টিকের প্যাকেটে কিন্তু কোনো খাবার জিনিসই রাখাটা মানে ভালো নয়, তো সেই কারণে কি হয়, প্যাকেটের কোনো জিনিস কিন্তু মানে আমি আনা মাত্রই ঢেলে রাখার চেষ্টা করি। তো দেখো রান্না করতে করতে এদিকে এলাম, এই যে প্যাকেট থেকে মিষ্টিটা বের করব, বের করে এই যে টিফিন বাটিটা দেখছো, টিফিন বাটিটা রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর জানো তো, এভাবে যদি বাটির মধ্যে রাখা হয় তাহলে কিন্তু রুদ্র, অনুসয়া ওরা কিন্তু বের করে খায়, ওরা খেতে পারে। আবার যদি এভাবে প্যাকেটেই রেখে দিই আমি পরে সময় করে ঢেলে রাখবো বলে, তাহলে না ওরা খাবেই না, প্যাকেটটা খোলার অজুহাতে, মানে খুলতে পারবে না, এই রস লেগে যাবে হাতে, তো সেই জন্য খুলে খেতেও পারবে না আর খাবেও না। তো সেই কারণে ভাবলাম যাই মিষ্টিটা বের করে রাখি। তো দেখো গোল গোল একদম রসগোল্লা নিয়ে আসা হয়েছে, আমি ঢেলে নিলাম। তো এবারে এটাকে ফ্রিজে রেখে দেবো। মিষ্টিগুলো রাখলাম, তারপরে ভাবলাম যে ফলগুলোকেও সাজিয়ে রেখে দিই। আর ফল বলতে এখানে কিন্তু মুসাম্বিরই বেশি আছে। আর কি জানো তো, মাসি মেশো এলে এই মুসাম্বিরটাই কিন্তু বেশি নিয়ে আসে, কারণ এটা কিন্তু সব রোগীর পক্ষেই খাওয়া ভালো, তাই না বলো? এটা কিন্তু খুব প্রোটিন ভিটামিন আর কি, খাওয়া কিন্তু ভালো, তো সেই কারণে বেশি করে আর কি নিয়ে আসে। তো মুসাম্বিরগুলো দেখো ফ্রিজে রেখে দিলাম, আর প্যাকেটের মধ্যে রাখলাম না, এই বাইরেই রাখলাম। আর দুটো বেদানা ছিল সেগুলোকেও রেখে দিলাম। এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর পরে রান্নাবান্নার কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পরে ওই মাছ নিয়ে আসা হয়েছিল, দিয়ে মাছের ঝালটা রান্না করেছিলাম। এখন কিন্তু হাঁড়ি কড়াই মেজে নিয়েছি, সবার জন্য ভাত বাড়বো, তো সেই জন্য দেখো থালা বাটি এগুলোতে আবার কিন্তু জল বুলিয়ে নিলাম। আর এদিকে মাকে খেতে দিয়েছি, মা তো সেই জানোই খেতে চায় না, কিভাবে খাবো কিভাবে খাবো, মানে ভাতের থালা দেখলেই যেন মা কান্না করতে শুরু করে দেয়। আর আজকে এদিকে আবার দিদি বাড়িতে নেই, জামাইবাবু দাঁতে ব্যথা, সেই জন্য জামাইবাবুকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে। তো এদিকে মাসি ছিল, তো মাসি বললো তাহলে আমি খাইয়ে দিচ্ছি দিদি, তুমি আমার হাতে আজকে লক্ষ্মী সোনার মতো খেয়ে নাও। তো এদিকে মাসি তো খুব যত্ন করে দিদিকে খাইয়ে দিচ্ছিল, আর মা কিন্তু অনেক দিন পর বোনের হাতে খাচ্ছে। তবুও যে যত্ন করে বোন খাইয়ে দিচ্ছে, তাও সেই মায়ের সেই একই ব্যাপার, সেই খাবো না খাবো না, দিস না রে এমনটা বলছে। মানে যে যত্ন করে খাওয়াচ্ছে, চুপচাপ একটু খেয়ে নেবো তা নয়। কি জানি মা ভাত মুড়ি দেখলে এমন কেন করে, তবে মুখরোচক কিছু দাও তখন কিন্তু মা খেয়ে নেবে। তো মা সেই দিনকে আমরা মাখা খেয়েছিল, একজন তো কমেন্ট করে এটাও বলেছিল যে তোমার শাশুড়ি মা রুটি চিবিয়ে খেতে পায় না, তাহলে আমরাগুলো কিভাবে খেলো। ওটা তো আমাদেরও প্রশ্ন গো। মা না মানে এমনি কোনো মুখরোচক কিছু তুমি খাও, কামড়ে খাওয়া জিনিস সেটা কিন্তু খাবে, কিন্তু ওই ভাত রুটি মুড়ি এগুলো মা খেতে চায় না। তো যাই হোক, মাসি জোর জবরদস্তি করে অনেকটাই খাইয়ে দিয়েছিল, সেই খেয়ে নাও করে। তো যখন মাকে মাসি খাওয়াচ্ছিল তখন এদিকে তো মেসো আর বাবা খাওয়া দাওয়া করে নিয়েছে। তারপরে দেখো মাসি আর আমি বসে পড়লাম, দিদিদেরকে ফোন করা হয়েছিল, তো দিদিরা বলল ওদের আসতে দেরি হবে, ওই 4:30 5টা আর কি বেজে যাবে। তো আমরা বললাম তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, তাই মাসি আমি দুজনে বসলাম, বসে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়া করা বাসনগুলো আগেই ধোয়া মাজা করে নিয়েছি। তবে ওই যে রান্না করতে করতে আমি চা বিস্কুট খেতে দিয়েছিলাম, মাসিরা আসে তখন, সেই কাপগুলো যেন তো ধোয়া হয়নি, মানে একের পর এক রান্নার ওইদিকেই ব্যস্ত ছিলাম, দিয়ে ওগুলো এই যে বালতিটার মধ্যে রেখে দিয়েছিলাম, ধোয়াই হয়নি। তো সমস্ত কাজ হয়ে যাওয়ার পর, খাওয়া দাওয়া বাসন ধোয়ার পর, এঁঠো দেওয়ার পর আমি এসছি এখন ওই যে কাপ বাটি যেগুলো এঁঠো ছিল সেইগুলো ধোয়ার জন্য। তো কলে এখন জল আছে, তাই কলপাড়েই দেখো এইগুলো আর কি ধুয়ে নিচ্ছি। আর এদিকে কতগুলো বালতি ফাঁকা হয়ে আছে, দেখো বোতল ফাঁকা হয়ে আছে, এগুলোতেও কিন্তু আমি জল ভরে নেব। তো এই যে বাসনগুলো রেখে আসি, তারপরে তখন এক এক করে বালতিগুলো জল ভরে নেব, দিয়ে তখন ঘরে রেখে দেব। মানে কাপগুলো ধোয়া হয়নি, আমার মানে অবাক লাগছে যে কখন চা খাওয়া হয়েছে, এই কাপগুলো এখনও ধোয়া হয়নি, মানে এতক্ষণে ধুতে পেরে আমার আর কি শান্তি হলো। তো একটা বালতি এখানে এখন পেতে রেখে যাই, দিয়ে ধুয়ে আসি, দিয়ে তখন আবারও একটা বালতি পেতে দেবো। দুটো করে বালতি এখন আর নিয়ে যাব না, একটা একটা করে ভর্তি করব, আর একটা একটা করে ঘরে নিয়ে গিয়ে রেখে আসব। বিকেলবেলায় চলে এলাম ছাদে, মেঘ করেছে আর বেশ সুন্দর বাতাসও দিচ্ছে, মানে হালকা হালকা মনে হচ্ছে যেন বৃষ্টিও পড়ছে। তো খুব গরম লাগছিল ঘরে, আর কারেন্টটাও চলে গেছে, তাই মাসি বললো চলো ছাদ থেকে ঘুরে আসি, তাই ছাদে এলাম। আর দিদিরাও চলে এসছে, একটু আগেই দিদিরা আর কি এলো, দিয়ে তিনজনে দেখো আমরা ছাদে এসেছি। এই যে কী সব গাছ লাগানো আছে মাসি সেগুলোই দেখছিল, আর আমাকে বলছিল আমাদের বাড়িতে যে গাছগুলো আছে
ওই গাছগুলো নিয়ে আসবে। তোমরা তো দেখেছিলে মাসির বাড়ি যখন গেছিলাম, ওই যে একটা গাছ পড়েছিল, দিয়ে আমি তুলে দিলাম। ওই গাছগুলো জানো তো মাসিদের বাড়িতে অনেক আছে, অনেক রকমের ফুল, মানে কালারগুলো আলাদা আলাদা। তো মাসি বলছিল ওগুলো ডাল নিয়ে এলেই হয়ে যায়। তো আমি বলছিলাম আগে যদি জানতাম সেদিনকেই তাহলে আমি ডাল নিয়ে আসতাম। আমিও করছি চারা লাগাতে হয় তবেই বোধহয় হয়। তো মাসি বলছে এবার যখন যাবে তখন ডাল নিয়ে এসে লাগাবে, দেখবে হয়ে যাবে। তো এইসবই গল্প করছিলাম, বেশ কিছুক্ষণ আমরা ছাদে ছিলাম, এই হাওয়া উপভোগ করছিলাম আর গল্পগুজব করছিলাম। আমরা যখন ছাদে ছিলাম তখন কিন্তু মা ঘুম থেকে ওঠেনি, মা তখন শুয়েছিল। তো আমরা ছাদ থেকে নিচে এলাম, বৃষ্টি একটু একটু পড়তে আবার শুরু করলো, তো সেই জন্য আমরা চলে এলাম। তো এসে দেখছি মা উঠে পড়েছে, বাবা নিচে ছিল, বাবা মাকে ঘর থেকে বাইরে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম মায়ের চুলটা আঁচড়ে দিই, সকালে একবার আঁচড়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে তো আগেও বলেছি, মায়ের চুল যদি মানে আঁচড়ানো হয় তার 5 মিনিট পর যদি মায়ের চুলটা দেখা যায় মা শোয়ার পর, আবার সে কেমন যেন হয়ে যায়, মনে হয় কতদিন যেন চুল আঁচড়ায়নি। তো যাই হোক, শুয়েছিল, চুলগুলো কেমন হয়ে গেছিলো। তো আবার দেখো আমি চুলটা এখন বিনুনি করে গুঁথে দিচ্ছি, দিয়ে মায়ের চুলটা যেমন আর কি বাঁধা থাকে সেভাবে কিন্তু বেঁধে দেবো। আর এদিকে মাসিও বসেছিল, তো মাসিও বললাম আপনার চুলটাকেও আমি আঁচড়ে দিই। তো মাসি বলছে আমার আঁচড়াতে হবে না, আমি নিজে আঁচড়ে নেব। তো বললাম না না আমি আঁচড়ে দিই। দিয়ে আবার দেখো মাসির চুলটা আমি আঁচড়ে দিচ্ছি। আর এদিকে রুদ্ররা দেখো বাটি খুঁড়ি নিয়ে কি করছে, কারণ আজকে এসছে ফুচকা বিক্রি করতে, মানে অনেক দিন পর ফুচকা আসছে। আমাদের গ্রামে ফুচকা আসে না বললেই চলে। তো ওরা গেছিলো, মানে পিকপিক করে বাজাতে বাজাতে এসছে। তো ওরা কখন থেকে ভাবছে যে কি এসছে কি এসছে, কিসের আওয়াজ, দিয়ে আবার দেখে এলো ওই পাড়া থেকে, যেখানে স্কুলের গাড়ি আসে ওখানে ছিল, দেখে এলো, দিয়ে এসে বলছে মা টাকা দাও, ফুচকা খাবো। আর বেশি ফুচকা নেই, আমাদের এদিকে যদি আসে তাহলে কিন্তু ফুচকা শেষ হয়ে যাবে। দিয়ে আবার ওইদিকে ভাগ্নিকে বললাম যাও তাহলে নিয়ে এসো। দিয়ে আবার ওরা গেল ফুচকা নিয়ে আসতে। সত্যি আমাদের এদিকে ফুচকা আসে না, জানো তো, খাওয়াই হয় না। আর আমি তো এখন খাইও না বলতে গেলে ফুচকা। ভাগ্নি গেছিল ফুচকা আনতে, আর এই যে দেখো ফুচকা নিয়ে চলে এসছে। ভাগ্নি তো প্রথমে বলছিল যে আমি ওখানেই খাবো, নিয়ে আসবো না। দিয়ে আর কি বলা হলো যে না বাড়িতে নিয়ে আসবে, আমরাও তাহলে 2-1টা করে খাবো। তো এখানে 50 টাকার ফুচকা আছে। তো দিদি দেখো এখন ফুচকার ভিতরে আলুগুলো ভরে দিচ্ছে। আলু আলাদা করে দিয়েছে, জল আলাদা করে দিয়েছে, ফুচকাটা আলাদা করে দিয়েছে। তো আমরা দেখো গোল করে সবাই বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। আর সত্যি গো, আজকে আমি অনেক দিন পর ফুচকা খাচ্ছি। ফুচকা তো আমার খাওয়াটা এখন ঠিক নয়, টক খাওয়াটাই ঠিক নয়, তো খাই না বলতে গেলে। তো আজকে অনেক দিন পর খেলাম, বেশ ভালো লাগলো। ফুচকা তো আমার প্রিয় জিনিস, আমি খুবই পছন্দ করি। তোমরা দেখতে, আগে আমি যেখানে যেতাম ফুচকা পেলে কিন্তু ফুচকাটাই খেতাম। তবে এখন ওই যে খাই না ভয়ে আর কি, ওষুধ খাচ্ছি বলে। তো যাই হোক, ওই যে 50 টাকার ফুচকা নিয়ে আসা হলো, সবাই কিন্তু বেশ খাওয়া হলো, জমিয়ে গল্প করা হলো, বেশ ভালো লাগলো। ফুচকা খাওয়ার পর বেশ অনেকক্ষণ সবাই মিলে বসে গল্প করছিলাম। তারপর আমি বললাম যে একটু মুড়ি মাখি, সবাই মিলে এবার মুড়ি খাবো। আর ফুচকা তো বেশি খাওয়া হয়নি, ওই 1-2 করে আর কি খাওয়া হয়েছিল। তো দেখো এদিকে বড় গামলায় আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, আর সর্ষের তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চানাচুর। চানাচুরটা দেওয়ার পর ভালো করে মেখে নেব, তারপরে বাটিতে বাটিতে তুলে নেব, দিয়ে সবাইকে মুড়ি দিয়ে দেব। আর এভাবে মুড়ি কিন্তু আমাদের খুব কম খাওয়া হয়, যদি বাড়িতে আত্মীয় স্বজন আসে তখন কিন্তু এভাবে মেখে কিন্তু মুড়ি খাওয়া হয়, নইলে ওই সবাই চা মুড়ি খেয়ে নেয়। আমি তো সন্ধ্যেবেলা মুড়ি খাই না, তোমরা দেখো ওই প্রোটিন পাউডারটা খাই। তো রুদ্র দুধ মুড়ি খাই বা কোনো দিন দুধ বিস্কুট খাই, এই আর কি খেয়ে নিই। তো চলো এখন মুড়ি বেড়ে নিই আর সবাইকে মুড়ি দিয়ে দিই। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তাহলে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।